কামরূপ কামাখ্যা তন্ত্র শাস্ত্র তান্ত্রিক শিয়াং লামা তান্ত্রিক রোহিত লাল ওঝা। তো যাই হোক কি আছে না আছে দাঁড়ান আমি আগে কিতাবেরটা দেখাচ্ছি, কভারটা দেখাচ্ছি, তারপর দেখছি কিতাবের বিস্তারিত কিছু লেখা আছে। দেখেন এখানে আছে কি এই গ্রন্থ যে সমস্ত মন্ত্র যন্ত্র বিভিন্ন এগুলো কার্যসিদ্ধির জন্য বলা হয়েছে, তাহা সঠিক পদ্ধতিতে প্রয়োগ ও ব্যবহার না করার ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তাহলে প্রকাশনী দায় থাকিবে না। আচ্ছা বলছে এখানে যে কাজগুলো আছে এই কাজগুলো খুব সাবধানের সহিত করতে হবে, গুরু অনুমতি নিয়ে করতে হবে, মানে ভালো করে ভেবেচিন্তে বুঝে শুনে কাজ করতে হবে। ভুল হলে কিন্তু কোনো ভুল মানে আপনি যদি ভুল করে কোনো ক্ষতি হয় সেটা কিন্তু বইয়ের প্রকাশনী দায় থাকবে না, এমনকি আমিও দায় থাকবে না। তাই বলছে এখানে কাজগুলো করতে হলে ভেবেচিন্তে খুব হুঁশিয়ারভাবে কাজ করতে হবে, ভালো করে আগে বুঝতে হবে। তো যাই হোক আপনাদেরকে আমরা কাজগুলো শিখিয়ে দিব, একদম এজতনামা দিয়ে দিন, বুঝতে সমস্যা হলে পরামর্শ দিন, গোপন ব্যাট বলে দিন, সমস্যা নেই আমাদের থেকে নিলে, ঠিক আছে। তো চলুন কি কি আছে না সেই বেশি নিয়ে আলোচনা করি। দেখেন সূচিপত্র, আগে সূচিপত্র দেখাচ্ছি, তারপর দেখাচ্ছি বিস্তারিত আলোচনা কি আছে না আছে, কোন ধরনের কাজ আছে দেখেন, ঠিক আছে। দাঁড়ান আমি একদম জুম করে দেখানোর চেষ্টা করতেছি সূচিপত্রগুলো। আপনারা ভিডিওটা থামি থামি দেখে নিন বাকিগুলো, কারণ এটাতে অনেক পৃষ্ঠা আছে। হ্যাঁ অনেক পৃষ্ঠা বলতে এত পৃষ্ঠা আমি আলাদা আলাদা বলতে গেলে ভিডিওটা প্রায় 1.5-2 ঘন্টার উপরে হয়ে যাবে, মানে আলাদা আলাদা বলতে গেলে আমি, ঠিক আছে। তাছাড়া আমি আস্তে আস্তে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা থামি থামিয়ে পড়ে নেবেন কী কী আছে না আছে। যারা সূচিপত্রতে কী আছে জানতে চাচ্ছেন, জানতে ইচ্ছুক, তারা এই ভিডিওটা থামিয়ে থামিয়ে সূচিপত্রগুলো পড়ে নেবেন, ঠিক আছে। বিভিন্ন ধরনের কাজ আছে, বান আছে, বশীকরণ, বিচ্ছেদ, উচ্ছেদ, জাদুটনা, সমিন ইত্যাদি। তারপর আছেন শনির মন্ত্র, শুক্রের মন্ত্র, কেতুর মন্ত্র, তারপর আসেন সাপের হাড়ের কিলক, তারপর আসেন বশীকরণ, সুপারি মন্ত্র, ডাকিনী বিতরণের জন্য, শত্রু ক্ষতি করা, লোহা কিলক মারণ ক্রিয়া, লোহা বানবিদ্যা, চিরচিরা মূলের কীর্তক, গর্ভ স্তম্ভন মারণ ক্রিয়া স্তম্ভন। তারপর সে আমি দেখাচ্ছি, আপনারা ভিডিওটা থামি থামি দেখে নেবেন, আমি জাস্ট টানে টানে যাচ্ছি, সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। আমি আস্তে আস্তে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা থামি থামিয়ে পড়ে নেবেন সূচিপত্রে কী আছে না আছে, ঠিক আছে। মানে কোন কিতাবে কী আছে, সূচিপত্র তো সব দেওয়া আছে, আমি সূচিপত্রগুলো দেখাচ্ছি, আপনারা দেখে দেখে ভিডিওটা থামি থামিয়ে পড়ে নেবেন, ঠিক আছে। দেখেন বশীকরণের বিকট মন্ত্র, বশীকরণ উচ্ছিষ্ট চণ্ডলিনী মন্ত্র, বশীকরণ লবণ ফড়া, বশীকরণের ভৈরবী তিলক, বশীকরণ সর্ববশীকরণ, সর্ববশীকরণ, বশীকরণ চূর্ণ গুটিকা, বশীকরণ চাল ফড়া, বশীকরণ তাবিজ, স্বামী বশীকরণ, স্বামী বশীকরণ, স্বামী বশীকরণ, যে কোনো ছেলেকে বশীকরণ, পুরুষ বশীকরণ, মহিলা বশীকরণ, নারী বশীকরণ। তারপর আসেন ধ্যান মন্ত্র, আর অনেক অনেক কিছু। আমি তো সম্পূর্ণ একবারই বলছি, সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট আমি মধ্যখান থেকে 2-1টা বলতেছি আর সূচিপত্রগুলো দেখাচ্ছি, আপনারা ভিডিওটা থামিয়ে থামিয়ে সূচিপত্রগুলো পড়ে নেবেন, ঠিক আছে। দেখেন আর এতে ফিসটা কত আছে সেটাও দেখাচ্ছে, তার আগে সূচিপত্রগুলো শেষ করতেছি। দেখেন শত্রুকে মারণ, শত্রু স্তম্ভন, শত্রুকে ধ্বংস করা, শত্রু দমন, স্ত্রী লোককে পাগলকরণ, স্তম্ভন, গতি স্তম্ভন, উচ্চাটন, শত্রুকে ক্ষতি করা, শত্রুর দেহে শুল বেদনা শুরু করার বানবিদ্যা। দেখেন অনেক কিছু আছে, ঠিক আছে। দেখেন পেট ব্যথা, গরল রোদ, আদা ফোড়া, শিঙ্গি মাছের কাঁটা দিলে ভালো করা, মাথা যারা, এই বিস্তারিত আলোচনা অনেক কিছু করা হয়েছে, দেখতে পারতেছেন আপনারা। তো যাই হোক দেখেন এটা হলো এই কিতাবের বিভিন্ন ভূমিকা। তো চলুন দেখেন স্বামী বশীকরণ, পুরুষ বশীকরণ, অশ্বরোগ, দাঁতের ব্যথা, দুষ্ট স্তর বশীকরণ, সাফাফুল পড়া, আরও অনেক কিছু। তো কিছু মন্ত্র শেয়ার করবো এই কিতাবের আজকে, ঠিক আছে। দেখেন বীজ মন্ত্র, এই দেখেন নকশা, নিয়মকানুন সব দেওয়া আছে, এটু আপনারা দেখতে পারতেছেন, ঠিক আছে। দেখেন দেখেন কাজগুলো দেখেন। যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে, ঠিক আছে। দেখেন আর লাস্ট ফিসটা কত সেটা দেখাচ্ছি, লাস্ট ফিসটা তো এখানে দেখাইলাম না, দাঁড়ান দেখাচ্ছি। এটা লাস্ট ফিসটা হলো, দাঁড়ান জুম করতেছি, হ্যাঁ এই তো পাওয়া গেছে। এটা লাস্ট ফিস, এই দেখেন লেখা আছে সমাপ্ত, ঠিক আছে। দেখেন এই সমাপ্ত লেখা আছে, লাস্ট সমাপ্ত হলো কত 500 নাকি কত, দেখি দেখি দেখি, হ্যাঁ 528 পৃষ্ঠা লাস্ট সমাপ্ত হলো, 528 পৃষ্ঠা এই পিডিএফে, ঠিক আছে। লাস্ট সমাপ্ত 528 পৃষ্ঠা এই পিডিএফ আছে। মধ্যখান থেকে কিছু জিনিস দেখাই তাহলে বুঝতে পারবেন। সম্পূর্ণ মানে কিতাবটা অ্যাকুরেট দেখাতে গেলে তো প্রায় অনেক ঘন্টা সময় লাগবে, তারপর শেষ হবে না এই কিতাবের বিষয়ে বলতে গেলে, ঠিক আছে। মানে এই কিতাবের বিষয়ে যদি আমি একে একে সব দেখাইতে যাই, সব কিছু বলতে যাই, প্রায় অনেক সময় প্রয়োজন হবে, তারপর বই সম্পূর্ণ রিভিউ দেওয়া সম্ভব হবে না। তাছাড়া যারা বুঝের মানুষ, যারা বোঝেন না তারা এক কথায় বুঝে যায়, আর যারা অবুঝের মানুষ
তাদেরকে সারাদিন বুঝলেও তারা বুঝবে না। আশা করি বুঝতে পারছেন। যাদের পিডিএফটা প্রয়োজন হবে তারা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।